আসসালামু আলাইকুম। কোনাবাড়ির উদ্দেশ্যে বের হইলাম। কোনাবাড়িতে আমার কিছু কাজ আছে, দেন এই কারণে কোনাবাড়ি যাচ্ছি। আমাদের শফিপুরে আর কি কোনাবাড়িতে যাইতে শফিপুরের একটা ফ্লাইওভার আছে, প্রচুর বড়। দেখেন কত বড় এই ফ্লাইওভারটা। সন্ধ্যার পরে এই রাত কইরা একা একা এই ফ্লাইওভারে উঠবেন না, কারণ অনেক রেকর্ড আছে যে এই ফ্লাইওভারে নাকি চুরি ছিনতাই হয়। কিছুদিন আগে আমাদের বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ের বুলবুল ভাই নামের একটা লোক এই ফ্লাইওভারের নিচে আর কি দাঁড়িয়েছিল তার ওয়াইফে নেওয়ার জন্য, বাট অনেকে ছিনতাইকারীরা ধইরা পেটে চাকু মাইরা মোবাইল টোবাইল লইয়া ওনারা ফেলাই দিয়ে চলে গেছে। তো আমাদের শরীরপুরের মতো জায়গা তো এরকম ছিনতাইকারী ধইরা মানুষকে মারে ফেলাই, এটা একটা দুঃখজনক ঘটনা। কি দিনকাল পুততিছে অফ। তো আমি এই যে শফিপুরের উপর দিয়ে এখন চলে আসলাম, কারণ শফিপুরে যে পরিমাণে জ্যাম পড়ে, এই জ্যামে যদি আমি পড়ি আমার শফিপুরে আধা ঘন্টা চলে যাবে। বাট এই কারণে আমি আর শফিপুরে নিচ দিয়ে গেলাম না, ফ্লাইওভার ধুইরা আমি উপর দিয়ে পার হয়ে চলে আসলাম। তো আমি এখন যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটার নাম হলো দোকানপাড়, আর এই দোকানপাড়ে একটা সুন্দর মসজিদ রয়েছে। এত সুন্দর, আমি এই মসজিদে আগে নামাজ পড়তাম, তো মসজিদটা অনেক সুন্দর। তো এই দোকানপাড় পার হচ্ছি, দোকানপাড় পার হলে একটা এরকম ফুট ওভার ব্রিজ দেখতে পারবেন এইটা। তো এটা পার হয়েই একটা পাম্প আছে, তেলের পাম্প। এই তেলের পাম্পে আমি প্রায় আর কি তেল উঠাই আর কি এই তেলের পাম্পে। তো আমি এখন অলরেডি কিন্তু মৌচাকে আয়া পড়ছি। এই যে একটা মৌচাক, আর এটা নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন। এটাতে আমি প্রায় তেল উঠাই। এই যে মৌচাক, আর এই যে মৌচাক নোয়াখুর মাজারের রোড ওই যে সামনে দিয়ে চলে গেল। এটা হলো হানিফ স্পিলিং মিল। মৌচাকের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, এটা হলো বাসুমতি রেস্টুরেন্ট। আমি কখনো খাই নাই, তবে খাবার নাকি ভালো। এই দেখছেন কিভাবে বাইক ঢুকাই। আর এখানে একটু জাম পড়ার কারণ কি জানেন, এই বাসগুলি এই পাশে যেখানে সেখানে দাঁড়ায় যাত্রী উঠায় যাত্রী নামায়, এই কারণে জামটাম পড়ে। দারুচিনি রেস্টুরেন্ট, এখানে আমি খেয়েছিলাম, খাবার ভালো, খারাপ না। আমাদের এখানে একটা টিভিএস শোরুম ছিল, যে স্বপ্ন শোরুম দেখতেছেন না, স্বপ্ন শপ। এই স্বপ্ন শপে টিভিএসের একটা শোরুম ছিল, বাট এই শোরুম থেকে আমাদের 2-3টা বাইক নেওয়া হয়েছিল, বাট শোরুমটা নেই এখানে। অলরেডি আমি মৌচাক পার হচ্ছি, আর দেখেন প্রাইভেট কার কীভাবে বাউলে দেয়। এই সমস্ত প্রাইভেট কার থেকে সাবধান থাকবেন, ওরা প্রচুর পরিমাণে বাউলি দেয় অ্যান্ড ব্রেকও করে, ওরকম হার্ড ব্রেক। কিছু কিছু জায়গায় মানে এমন ব্রেক ধরে মানে পুলটি খাওয়া লাগে ওকে পিছনে থাকলে। এটাকে পুরবানি একটা ফেটকারি বলে। পুরবানি ফেটকারি প্রচুর পরিমাণে রানিং আর কি, প্রচুর পরিমাণে শ্রমিক থাকে এই ফেটকারিতে। আর বাংলাদেশের সবচেয়ে বড় আর কি পেপসি কোম্পানি আমাদের গাজীপুরে। এই যে ফেটকারিটা দেখতেছেন না, এটা 7 আপ, পেপসি, কোক এগুলি তৈরি হয় এই জায়গায়। তো এটা মৌচাক পার হয়েই দেখা যায়। এই যে অটো মেন রাস্তায় উঠা পড়ছে, ঠেলায় অটো নিয়ে আসতেছে। তো মৌচাক পার হয়ে আমি এখন তেলের চালাতে পড়ছি। আর তেলের চালাতে এই ফিটকারিটা দেখতেছেন না, এটা লোগো ফিটকারি, অনেক সুন্দর দেখতে। তেলের চালা পার হওয়ার পরে কলেজ গেট। এই দেখেন কি ট্রাক এটা। এই বাসগুলোর জন্য বললাম না, এই বাসগুলোর জন্য বেশি জাম পড়ে। দেখেন রাস্তার মাঝখানে কীভাবে দাঁড়ায় রাখে যাত্রী নামায়। এই যে এটা ডিগ্রি কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজ, অনেক সুন্দরভাবে এটা তৈরি করছে। অনেক স্টুডেন্ট আসে, আমাদের এলাকা থেকেও আসে। তো অলরেডি আমি কোনাবাড়ির কাছাকাছি। কলেজ গেট পার হলেই আপনি কোনাবাড়ি যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে আসবেন। এই ফ্লাইওভার ধরে যদি উপর দিয়ে চলে যান তাহলে আপনারা কোনাবাড়ির উপর দিয়ে যাবেন, আর নিচ দিয়ে গেলে তো কোনাবাড়ির নিচ দিয়ে জাম ঠেলে যাওয়ান লাগবো। এই যে এইটা কোনাবাড়ির উপর দিয়ে চলে যেতে পারবেন।
গাজীপুর, জয়দেবপুর, ঢাকা, বিমানবন্দর, বুটবাজার চলে যাবেন। আর নিচ দিয়া কোনাবাড়ি। এই যে আমি এখন কোনাবাড়িতে যাচ্ছি। কোনাবাড়িতে যাইতে এই কাঠের দোকানগুলি কিন্তু অনেক আগের থেকে এই পাশের কাঠের দোকানগুলি বহু পুরাতন। আর কোনাবাড়িতে অনেক কিছু পাইকারি জিনিস পাওয়া যায়, পোশাক টোশাক ধুইরা যাবতীয় যা আছে। এখানে ট্রাক আর কি, মানে ট্রাক সব কিছু ট্রাক রিজার্ভ করতে পারবেন। তাইলে এরকম অটোর জামে আস্তে আস্তে যেতে হবে। প্রচুর আগে ফুটপাথে দোকান ছিল, বাট এখন ইলেকশনের পর অনেকটাই ফুটপাতের দোকান কমে গেছে। কি ভাবতেছেন আজকে জাম নেই? দেখেন সামনে জাম থাকবে না কেন? যে বর্ণশ্রী, তারপরে কেপি, এই গাড়িগুলি ধুইকা জামে ফেলে। আর অটোর কথা আর কি বলবো, আমাকে তো অটো প্রতিদিন, মানে প্রতিনিয়ত ওরা আমারে ধাক্কা দেয়। ওরা আমাকে না ধাক্কা দিলে ওরা তো রাস্তায় থাকতেই পারে না। হ্যাঁ, এই যেখান থেকে অটোগুলি ঘুইরা আবার সুবিপুরে চলে যায়। এই যে মার্কেটটা আর উন্নতি হইতে পারলো না। অনেক আগে খুব দামিভাবে মার্কেটটা আর কি তৈরি করছে গ্লাস মিলাস দিয়া, বাট মার্কেটটা রানিং করতে পারে নাই। ওই দেখেন আমার পিছনে অলরেডি লাগাই দিছে অটো। আমি এখন বাইকটাকে গ্যারেজ করব। এটা আনসার মার্কেট। বাস একটা নির্ধারিত যদি জায়গা থাকতো, ও এক জায়গায় দাঁড়াইতো, এক জায়গা থেকে উঠতো। এই যে গ্যারেজ, গাড়ি পার্কিং। আমি এখানে এখন গাড়ি পার্কিং করব। বাস এই যে কচ্ছপ বাইকের পিছনে পার্কিং করে ফেলাই। তো গাড়ি গ্যারেজ করার পর আমি এখন বের হলাম। তো এই যে ফুটপাতে রাস্তার পাশে আনারস বিক্রি করে। এই যে চশমা, ঘড়ির দোকান। এটা হলো আনসার মার্কেট। তো আনসার মার্কেটের একটু সামনে থেকে দেখায় যে ফুটপাতের দোকান, পেয়ারা বিক্রি করতেছে। এটা হলো আনসার মার্কেট। চলেন আনসার মার্কেটের ভিতরে ঢোকা যাক। এই যে আনসার মার্কেটের ভিতরে ঢুকতেছি। এই লিফটের অবস্থা খুব খারাপ, এই জন্য আমি লিফটে উঠি না। প্রচুর জামা কাপড়ের দোকান। 19-20। তো কোনাবাড়ি আমার কাজকাম শেষ, এখন চলে যাচ্ছি আবারও শুবে পড়ে। এই যে কাজকাম শেষ, এখন চলে যাই। আর কোনাবাড়িতে প্রচুর জ্যামের কথা কি বলবো। রংপুরে যাচ্ছি কারণ সামনে কাটা পতাকা, আর্জেন্টিনার পতাকা। এই দেখেন রিক্সা আর বাইক লেগে গেছে। এই দেখেন পোলাপান বাইক একটা কি না, সব জায়গায় নেতাম করে। কোনাবাড়ির কার্যক্রম শেষ আমার। আমি এখন চলে যাচ্ছি আমাদের শরীপুরে। এই হলো কোনাবাড়ি। ওফ, ভাইজানের হাত ভেঙে গেছে, কষ্ট। কোনাবাড়ি হলো একটা জামের শহর। এটা জেলখানা রোড। এই জেলখানা রোডে প্রচুর পরিমাণের জাম থেকে আজকে যে জামটা নেই। জেলখানা রোড পার হলে এরকম একটা তেল পাম্প পাওয়া যায়। আর তেল পাম্পের এই জায়গায় জাম পড়ে যায় এরকম। ভাবে পাচ্ছে না কোন দিকে যাবে। আসলে রাস্তায় সব যানবাহন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।